নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি হন্ডা সিবি 125 সিসি হর্নেট যেটা লঞ্চ করেছে আর হিরো এক্সট্রিম 125 সিসি। আর তো এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটাই 2025-এ দাঁড়িয়ে বেস্ট হবে বা কোন বাইকের বেশি ফিচার আছে, কোনটা ভালো, কোনটা কি আছে না আছে, তো সবই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো। আপনারা যারা 125 সিসির মধ্যে স্টাইলিশ বাইক নিতে চাইছেন, মানে এক্সট্রিম 125 বা হর্নেট 125 সিসি যেটা লঞ্চ করেছে, তো তার মধ্যে কোনটা বেস্ট হবে, তো সেটা একটু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো। তো চ্যানেলে একটু নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো ভিডিওটা শুরু করছি, আমরা দেখুন। তো বন্ধুরা, আজকে এই দুটো বাইকের মধ্যে আপনাদের কম্প্যারিজন ভিডিও আমি দেখাতে চলেছি। মানে এই দুটো বাইকে 125 সিসি বাইকের মধ্যে কোন বাইকটা বেস্ট, তো সেটা আমি একটা একটা করে পার্ট আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই যেটা দেখাচ্ছি হর্নেট 125 বাইকের প্রথমেই লুকিংটা আপনাদের দেখাচ্ছি। তো বাইক কেনার আগে কিন্তু সবার প্রথমেই আমরা লুকিংটা দেখি যে কোন বাইকের লুকিংটা সবচেয়ে ভালো, অ্যাট্রাক্টিভ লুকিং একটা আছে। তো দেখতে পাচ্ছ হর্নেটের কিন্তু খুব সুন্দর লুকিং দিয়েছে, তো সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এবার দেখাচ্ছি এক্সট্রিম 125 আর। তো বন্ধুরা, এক্সট্রিম 125-এর আরও কিন্তু লুকিং খুব সুন্দর আছে। অ্যাকচুয়ালি দেখতে গেলে এক্সট্রিম 125 আর হর্নেট যেন দেখতে কতটা সেমই বলা যেতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এক্সট্রিমটা যেহেতু প্রথমে এত সুন্দর লুকিং বেরিয়েছে, তারপরে হর্নেট সিবি 125 বেরোচ্ছে, তো সেটাও খুব সুন্দর করেছে, একই দেখতে গেলে বলা যেতে পারে। এবার যার যেটা ভালো লাগছে বলা যেতে পারে লুকিং। তো এবার একটা বলছি বন্ধুরা, হর্নেট 125-এ কিন্তু দেখতেই পাচ্ছেন ইউএসডি সাসপেনশন দিয়ে দিয়েছে। এটা যেটা বলতে পারেন 125 সিসি বাইকের মধ্যে প্রথম বলতে পারেন ইউএসডি সাসপেনশন দিয়েছে। তো এক্সট্রিমে দেখতে পাচ্ছি, এক্সট্রিম যেহেতু আগে বেরিয়েছে তখন ইউএসডি সাসপেনশন বেরোয়নি, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছি এটা নর্মাল যে টেলিস্কোপ সাসপেনশন হয় সামনের, তো সেটাই রয়েছে। তো আপনাদের যেটা পছন্দ তো সেটা নিতে পারেন। তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছি এইচডি সাসপেনশনের জন্য বাইকটা কিন্তু ব্যাপক লাগছে, গোল্ডেন কালার হয়ে রয়েছে, সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন। তো এবার বন্ধুরা হেডলাইটটা নিয়ে আপনাদের বলি। দেখতেই পাচ্ছি এক্সট্রিম বাইক ওপরে ডিআরএল, নিচে হেডলাইট দিয়েছিল যেরকম আগে দিয়ে, মানে এক্সট্রিম বাইকটা যেহেতু প্রথমে বেরিয়েছে আপনারা অনেকে দেখেছেন বা অনেকে ইউজ করছেন জানেন। তো দেখতেই পাচ্ছেন এক্সট্রিম বাইকের লুকিং তো গুড লুকিং আছে। তো তারপরে যেটা বেরিয়েছে হর্নেট বাইকের, যেটা এলইডি লাইট বার করেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ হর্নেট বাইকও কিন্তু নিচের হেডলাইটটা কতটা এক্সট্রিম মতো, উপরে একটা দেখতে পাচ্ছেন হেডলাইট দেওয়া রয়েছে, তো ওটার জন্য কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। তো সেটা একটু আপনারা দেখেই বুঝতে পারছেন, ডিআরএলের মাঝখানে হেডলাইট দেওয়া রয়েছে, তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, একটু অন্য ধরনের করেছে হেডলাইটটা, মানে এক্সট্রিমের থেকে একটু আলাদা। তো আপনাদের কোনটা ভালো লাগছে অবশ্যই সেটা বুঝতে পারছেন বন্ধুরা। তো এটা একটু অন্য ধরনের করেছে। তো এবার মিটার কনসোল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ হিরো এক্সট্রিম বাইকের মিটার কনসোল কিন্তু ছোটো আছে, ডিজিটালি আছে কিন্তু ছোটো মতো আছে, তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তো যেটা এর থেকে ভালো যেটা করেছে হর্নেট সিবি 125-এ বন্ধুরা, দেখতে পাচ্ছ টিএফটি ডিসপ্লে দিয়ে দিয়েছে, বড় ডিসপ্লে, খুব সুন্দর দেখতে লাগছে। তো আপনারা যারা বড় ডিসপ্লে নিতে ইচ্ছুক আছেন তারা হর্নেট সিবি 125 সিসি বাইক নিতে পারেন, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন হর্নেট সিবি 125-এ কিন্তু মডগার্ডটা কিন্তু সম্পূর্ণ আলাদা করেছে, যেরকম ডিউকের মডগার্ড যেরকম হয় না, ঠিক সেরকম ধরনের করেছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর এক্সট্রিম বাইকেরও কতটা সেরকমই, একটু কম, মানে দেখতেই পাচ্ছেন। তো এক্সট্রিমের থেকে হর্নেটের মডগার্ডটা খুব সুন্দর করেছে, আমার তো পার্সোনালি ভালো লেগেছে। তো তো বন্ধুরা, এবার আমি হর্নেটের কিছু গ্রাফিক্স বা ডিজাইন দিয়ে দেখাবো আপনাদের। তো দেখতেই পাচ্ছ হর্নেটের যে কালারের বাইক কিন্তু চাকার অ্যালাউইলটা ঠিক সেই কালারের রং করা রয়েছে, আর দেখতে পাচ্ছেন অ্যালাউইলটা সম্পূর্ণ আলাদা রয়েছে, অন্যরকম রয়েছে। তো পিছনের চাকাটাও কিন্তু ব্লু রয়েছে, এটা একটু বলতে পারেন যে মানে চাকাটা পর্যন্ত গাড়ির সাথে ম্যাচিং করে রংটা করেছে, তার জন্য দেখতে আরও সুন্দর বা আরও অ্যাট্রাকটিভ লাগছে, যেটা সিবি 125 হর্নেটে করেছে। আর এক্সট্রিম সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কালার রয়েছে, কোনো চাকা এখনও রং বা আপডেট কিছু করেনি, যেটা ব্ল্যাক কালার নর্মাল হয়, তো সেরকমই আছে। তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সেটা দেখে বুঝতে পারছি দুটো চাকায় ব্ল্যাক কালার রয়েছে, তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এবার দেখাচ্ছি ট্যাঙ্ক। তো দেখতেই পাচ্ছেন এক্সট্রিম বাইকের ট্যাঙ্কটা ঠিক কীরকম লুকিং আছে। তো হর্নেটের বন্ধুরা দেখতেই পাচ্ছেন হর্নেটের ট্যাঙ্কটা কীরকম, এখানে হর্নেট লেখা রয়েছে গ্রাফিক্সে। হর্নেটের ট্যাঙ্কের যে কাউলটা রয়েছে একটু কিন্তু আলাদা রয়েছে এক্সট্রিম বাইকের তুলনায়, তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছি এইচডি ফোর্ক সাসপেনশনের জন্য কিন্তু আরও লুকিংটা মারাত্মক লাগছে, তো সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর সেই তুলনায় কিন্তু এক্সট্রিম বাইকের দেখতে পাচ্ছেন এক্সট্রিম বাইকের কাউলটা একটু নর্মাল রয়েছে, তো সেটা একটু আমি আপনাদের বলে দিলাম। দেখতেই পাচ্ছ এটা কিন্তু হর্নেটের 125-এর ট্যাঙ্ক কাউল দেখালাম আপনাদের। তো বন্ধুরা, হর্নেট বাইক কিন্তু 123.94 সিসি রয়েছে, আর এর বিএইচপি রয়েছে 10.99, আর এনএম আছে 11.2। তো যেটাতে আপনারা এক্সট্রিমে বিএইচপিটা একটু বেশি পাবেন। তো এক্সট্রিমে সিসি হচ্ছে 124.7 সিসি, আর বিএইচপি আছে 11.4, মানে বিএইচপি এক্সট্রিমের কিন্তু একটু বেশি রয়েছে, আর এনএমটা একটু কম রয়েছে এক্সট্রিমের 10.5। তো সেটা একটু বলে দিলাম। এনএমটা বেশি রয়েছে হর্নেট সিবি 125-এর, আর ওয়েট বেশি রয়েছে কিন্তু এক্সট্রিমের 136 কেজি, যেটা হর্নেটে মাত্র 124 কেজি রয়েছে, তো সেটা একটু আপনাদের বলে দিলাম। তো
তো দুটো বাইকই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে গুড লুকিং বাইক রয়েছে, আপনাদের যেটা পছন্দ নিতে পারেন, দুটোই একই স্টেটমেন্টের বাইক। তো বন্ধুরা একটু ফিচার্স একটু কম বেশি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ফিচার্স কী আছে আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা যে টিএফটি ডিসপ্লের যদি বাইক নিতে চান তো এখনের টেকনিক্যাল হিসাবে, তো আপনারা ইউএসডি সাসপেনশন নিতে চান তো আপনারা সিবি হন্ড্রেড 125 নিতে পারেন, আর যদি একটু বিএইচপি বেশি নিতে চান তো আপনারা এক্সট্রিম 125 সিসি নিতে পারেন। তো বন্ধুরা আপনাদের তো দেখিয়ে দিলাম, তো ছবি দেখিয়ে তো আপনাদের কিরকম লেগেছে বন্ধুরা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আপনাদের কাছে এক্সট্রিমটা বেটার লেগেছে না হন্ডা সিবি 125 সিসি হর্নেটটা ভালো লেগেছে, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আরও বেশি কিছু জেনে থাকেন তো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে মতামত দিতে পারেন, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। তো আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই সেটা আমাদের জানান। তো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই ছিল, তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট ভিডিওতে অন্য কোনো বাইকের অ্যাক্সেসরিজ বা নতুন কিছু হেলমেটে দেখাবো। আমার এটা এস রাইডার সব দেখতেই পাচ্ছ, হেলমেটের সব, বাইক অ্যাক্সেসরিজ মডিফিকেশনের সব। তো নতুন বাইক বেরিয়েছে বলে একটু এই টপিক নিয়ে একটু আমাদের সামনে ভিডিও করে ছাড়লাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।